করছে। এইবারে কিন্তু ভোটটা আধার কার্ড আর ভোটার কার্ড লিঙ্ক আছে, কিন্তু আধার কার্ড আর ভোটার কার্ড লিঙ্ক আছে। আপনি কাকে ভোট দিচ্ছেন সব জানতে পারবেন, একটু খেয়াল রাখবেন। এখন কিন্তু ওই স্ক্রিন করতে আমি কাগজ নিয়ে যাই না, অ্যাপ আছে, অ্যাপে দেখে নেবো কার কি আছে না আছে, পরে বলো না কিন্তু কেন ভুল হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎবাণী একেবারেই সত্যি হয়ে গেছে। যেমনটা তিনি বলেছিলেন, গ্রেপ্তারি শুরু হয়ে গেছে। যদি এই ধরনের মন্তব্য করা হয়, ভোটারদেরকে যদি এইভাবে ভয় দেখানো হয়, তাহলে কিন্তু আর ছেড়ে দেবে না কমিশন। পরিষ্কার কিন্তু সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে, এবং কেবল যে গ্রেপ্তার করা হবে তা নয়, পরবর্তীতে নির্বাচন পর্যন্ত যাতে ভোটারদেরকে ভয় দেখাতে আর না পারে বা এই ধরনের কোনো ঘটনা ঘটাতে না পারে, তার জন্য কিন্তু রীতিমতো জেল হেফাজত দেওয়া হবে। পরিষ্কার কিন্তু আজকের ঘটনা সেটারই নিদর্শন দিচ্ছে। আজকের প্রতিবেদনের মধ্যে আপনাদের দেখাবো যে এই ধরনের যদি হুঁশিয়ারি দেওয়া হয় বা ভোটারদেরকে ভয় দেখানো হয়, তাহলে কি করতে পারে কমিশন এবং কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎবাণী সত্যি হয়ে গেল। তার জন্য প্রতিবেদনটা সম্পূর্ণ দেখুন। নমস্কার, আমি সানিয়া, দ্য নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। ভোটটা নষ্ট করে আমরা করছি। এইবারে কিন্তু ভোটটা আধার কার্ড আর ভোটার কার্ড লিঙ্ক আছে, কিন্তু আধার কার্ড আর ভোটার কার্ড লিঙ্ক আছে। আপনি কাকে ভোট দিচ্ছেন সব জানতে পারবেন, একটু খেয়াল রাখবেন। এখন কিন্তু ওই স্ক্রিন করতে আমি কাগজ নিয়ে যাই না, অ্যাপ আছে, অ্যাপে দেখে নেবো কার কি আছে না আছে, পরে বলো না কিন্তু কেন ভুল হয়েছে। আমাকে তো পরিষেবা দেওয়া দিতে হবে। ইনি হলেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর নির্মল দত্ত, এবং বিধাননগর থেকে তিনি এই হুঁশিয়ারি দিচ্ছেন। পরিষ্কার বলছেন, আধার ভোটার লিঙ্ক করা রয়েছে, কাকে ভোট দেবেন বুঝতে পেরে যাব, ফলে সেই বুঝে ভোট দেবেন। সরাসরি কিন্তু ভোটারদেরকে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। যদিও তৃণমূল কংগ্রেসের কাছে এই বিষয়টা নতুন নয়, তবে নির্বাচন কমিশন এবারে যে নিদর্শন দিল, এই নির্মল দত্তকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হলো। বিজেপির যিনি বিধাননগরের প্রার্থী, তিনি অভিযোগ করেছিলেন এবং তার অভিযোগের ভিত্তিতে সঙ্গে সঙ্গে এনাকে গ্রেপ্তার করা হয়। এবং কেবল যে গ্রেপ্তার করা হয়েছে তা কিন্তু নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎবাণী সত্যি করে দেওয়া হয়েছে। পরিষ্কার 24 তারিখ পর্যন্ত জেল হেফাজতে রাখার কথা বলা হয়েছে। অর্থাৎ এবার থেকে যারা এই ধরনের মন্তব্য করবে, যারাই মানুষকে ভয় দেখানোর চেষ্টা করবে, ভোটারদেরকে ভয় দেখানোর চেষ্টা করবে, এইভাবেই গ্রেপ্তার করা হবে এবং গ্রেপ্তার করে জেল হেফাজতে রাখা হবে নির্বাচন হওয়া পর্যন্ত, যাতে নির্বাচনের ক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যা সৃষ্টি করতে না পারে। একজনকে আপনাদের মনে করিয়ে দিই, মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন। তিনি কিন্তু বিগত কয়েকদিনের সভাগুলো থেকে এই ধরনের মন্তব্য করেছেন এবং কয়েকদিন আগে একটি সভা থেকে পরিষ্কার বলে দিয়েছেন যে গ্রেপ্তার করার একটা অপারেশন শুরু হতে চলেছে। ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় ভবিষ্যৎবাণীকে সত্যি করে দিয়ে সত্যি সত্যি এই ধরনের ঘটনা ঘটাতে গ্রেপ্তার করা হয়েছে। আগে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন একবার মনে করিয়ে দেবো। ভোটার মেশিন খুব সাবধান, এদের প্ল্যান স্লো ভোটিং, স্লো কাউন্টিং। প্রথমে দেখাবে বিজেপি জিতছে, বুঝতেই পারছেন আমাদের কাদের সাথে লড়াই করতে হচ্ছে। অনেককে গ্রেপ্তার করার চেষ্টা করতে হবে। টেক কেয়ার, বুদ্ধি খরচ করে কাজ করুন। আজকে মধ্যরাত থেকে অপারেশন শুরু হবে আমি শুনেছি, খবর আমরাও পাই। যেমন কথা তেমন কাজ। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য মোতাবেকই কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। তিনি যে অপারেশনের কথা বলেছিলেন, সত্যি সত্যি সেই অপারেশন শুরু হয়ে গেছে। আসলে কি বলুন তো, মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে তৃণমূল কংগ্রেস কি করতে চলেছে। 26 নির্বাচনে হারার ভয়, বিভিন্ন জায়গায় ভোটারদেরকে ভয় দেখানো থেকে শুরু করে বিভিন্ন অনৈতিক কাজের সঙ্গে তৃণমূল কংগ্রেস জড়িত। তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আগে থেকে বুঝতে পেরেছেন যে গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং ঠিক তার জন্য একের পর এক পরামর্শ সেই দিনের সভা থেকে তিনি দিয়েছিলেন। পরিষ্কার বলেছিলেন সাবধানে থাকতে। কিন্তু ওই যে মমতা বন্দ্যোপাধ্যায় পরামর্শ শোনেননি, তৃণমূলের তরফে এই ধরনের ঘটনা আবারও ঘটানো হয়েছে এবং বিধাননগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর নির্মল দত্ত এই ধরনের মন্তব্য করার পর কমিশনের তরফে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আগামী 24 তারিখ অর্থাৎ 23 তারিখ অব্দি নির্বাচন এবং নির্বাচনের পরের দিন 24 তারিখ পর্যন্ত কিন্তু তাকে জেল হেফাজতে রাখার কথা বলা হয়েছে। যদিও 29 তারিখ আরেকটা নির্বাচন রয়েছে, তবে এই ঘটনার ক্ষেত্রে কেবলমাত্র 24 তারিখ পর্যন্ত তাকে জেল হেফাজতে রাখার কথা বলা হয়েছে। তাহলে একটা বিষয় কমিশন আজকে আবারও পরিষ্কার করে দিল যে এই ধরনের ঘটনা ঘটালে কিন্তু কমিশন কড়া পদক্ষেপ নেবে, এমনকি গ্রেপ্তার করে জেল হেফাজতেও রাখা হতে পারে। অর্থাৎ যারা আগের নির্বাচনের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করেছে বা এই নির্বাচনে সমস্যা সৃষ্টি করতে পারে বা ভোটারদেরকে যদি ভয় দেখায়, এইভাবে যদি বারংবার ভোটারদেরকে ভুল বোঝায় এবং ভয় দেখায়, তাহলে কিন্তু কমিশন কড়া ব্যবস্থা নেবে। তা আজকের ঘটনার পর পরিষ্কার এবং সেইটারই নিদর্শন দিল আজকে কমিশনের এই গ্রেপ্তারি। অন্যদিকে আমার প্রশ্ন হলো, মমতা বন্দ্যোপাধ্যায় আজকের সভা থেকেও কিন্তু একাধিক মন্তব্য দিয়ে যাচ্ছেন, উস্কানি দিয়ে যাচ্ছেন। তার বিরুদ্ধে কমিশন কবে ব্যবস্থা নেবে?
কমিশন কবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই ধরনের উস্কানি দেওয়ার জন্য একটা কড়া ব্যবস্থা নেবে, আমি সত্যি জানতে চাই। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন আগে সেটা একবার শুনুন। एसआईआर का बदला, वोट कटारी का बदला, तो वादा करने हैं आज का दिन खुद ही को कर बुलंद इतना कि हर तकदीर से पहले खुदा बंदे से खुद पूछे बता तेरी रोजा क्या है। आज क्या आप लोगों को वादा करने हैं, साल फरोश का तमन्ना आज हमारा दिल में है, देखते हैं जोर किसका बाजुए का दिल में है। रोशनी चाँद से होता है, सितारों से नहीं, मोहब्बत जोड़ा फूल से होता है और किसी से नहीं। হে নূতন দেখা দাও বারবার, আধার ঘুচিয়ে দাও নতুন ভোরে, মানুষের মনে আসুক শান্তি জোরে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। आप लोगों को बहुत बहुत प्रणाम, नमस्कार, সালাম, অভিনন্দন। কাইকে আপনাদের সবাইকে শুভনন্দন বলে বলবো, কি মা বোনেরা ভোটটা দেবেন তো? কি ভাই বোনেরা ভোটটা দেবেন তো? এবার যদি ভোট না দেন এরপর ডিলিমিটেশনের বিল নিয়ে এসছে। আরে মহিলা বিল আলাদা, ডিলিমিটেশন বিল আলাদা। তুমি দেখছেন তো আপনারা, এত ঘটনা ঘটার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় থামতে চাইছেন না। আজকের নববর্ষের উদ্দেশ্যে একাধিক সভা করেছেন তিনি, এবং নববর্ষ উপলক্ষে সভাগুলো থেকে আবারও একই মন্তব্য করেছেন। আবারও কিন্তু মহিলা থেকে শুরু করে বাকিদেরকে হুঁশিয়ারি দিয়েছেন, উস্কানি দিয়েছেন। ফলে যদি ভোটারদেরকে ভয় দেখানোর জন্য এই মানুষগুলোকে গ্রেপ্তার করা হয়, প্রাক্তন তৃণমূল কাউন্সিলর নির্মল দত্তকে গ্রেপ্তার করা হয়, এছাড়াও অন্যান্য জায়গায় তৃণমূলের তরফে হুঁশিয়ারি দেওয়ার জন্য ব্যবস্থা নেওয়া হয়, তাহলে কবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এই ধরনের উস্কানি দেওয়ার জন্য? কবে কমিশন সত্যি সত্যি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটা কড়া পদক্ষেপ নিতে পারবে, যার ফলে এই ধরনের উস্কানি বন্ধ হবে? নাকি নির্বাচনের আগে পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক এইভাবেই হুঁশিয়ারি দিয়ে যাবেন, এইভাবেই উস্কানি দিয়ে যাবেন, এবং শান্তিপূর্ণভাবে ভোট পশ্চিমবঙ্গে সত্যি সত্যি করানো সম্ভব হবে না? আজকের প্রতিবেদনের পর আপনারা কি ভাবছেন? সত্যি সত্যি কমিশনের উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এরকমই একটা ব্যবস্থা নেওয়া? এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলা কমেন্ট সেকশনে, এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা।